সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো, কোনো মামলায় সাজাপ্রাপ্ত আসামি যখন মামলার রায় হয়, তার সাজা হয়ে যায়, তখন জেলখানায় থাকাকালীন কিভাবে তিনি আপিল করবেন, তার মামলাটি সম্পর্কে তিনি সেখান থেকে তার মামলার ভুল ত্রুটি নিয়ে আপিল করতে পারেন, সেক্ষেত্রে জেলখানায় থাকবেন। এই বিষয়ে আমাদের বাংলাদেশে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধি 1898 সনের যে আইনটি রয়েছে, এই আইনের 420 ধারায় বলা হয়েছে জেলখানা থেকে আপিলের বিষয়ে, যে কিভাবে আপিল করবেন এই বিষয়ে এক বিধানাবলী আছে। আজকে আমরা কথা বলবো, যখন কোনো মামলায় কোনো আসামির, ফৌজদারি মামলায় কোনো আসামির সাজা হয়ে যায়, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের সাজা হতে পারে, বা যেটাই হয়ে থাকে, সেই সাজা হওয়ার পরে সেই আসামি তিনি তখন কারাগারে থাকাকালীন সময়ে তিনি সেখান থেকে আপিল করতে পারেন। এই আপিলের জন্য যে কাজটি করা দরকার হবে সেটি হচ্ছে যে, এই মামলার যে রায় আদেশ হয়েছে সেটির যাবতীয় কাগজ, সার্টিফাইড কপি উত্তোলন করবেন, এবং উত্তোলন করে দরখাস্ত আকারে জেলখানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তার বরাবরে তিনি সেই কাগজপত্র সহ আপিলটি দাখিল করবেন। সেই কর্মকর্তা যেই আদালতে আপিল করার জন্য কাগজপত্র জমা দিয়েছেন সেই আদালতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভারপ্রাপ্ত কর্মকর্তার। তাহলে আমরা জানলাম যে, যিনি সাজাপ্রাপ্ত আসামি যখন জেলের ভিতরে থাকেন, তার মামলার আপিল করার ক্ষেত্রে তিনি সেখান থেকে সেই আপিলের কাজটি করতে পারেন। এখানে আরও একটি উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, যদি আপিলটি যদি এমন হয় যে আপিলটি খারিজ হয়ে যেতে পারে সরাসরি, সেই ক্ষেত্রে এই আপিলের ক্ষেত্রে আপিলকারীর আপিল আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই বা উপস্থিত হওয়ার সুযোগ নেই। কিন্তু আপিলকারী যদি তিনি এই ক্ষেত্রে তার বিজ্ঞ আদালতে এই শুনানিটি করতে পারেন, সেক্ষেত্রে জেলখানা থেকে আপিলকারীর বা সাজাপ্রাপ্ত ব্যক্তির বিজ্ঞ আপিল আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু সাজাপ্রাপ্ত আসামি যদি জেলখানা থেকে আপিল করার ক্ষেত্রে কোনো আইনজীবী নিয়োগ না করেন, সেই ক্ষেত্রে একটি সুযোগ রয়েছে যে, এই আপিল শুনানির ক্ষেত্রে আপিল আদালতে বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে এই সাজাপ্রাপ্ত আসামি তিনি আপিল শুনানিকালে বিজ্ঞ আদালতে উপস্থিত থাকতে পারেন বা উপস্থিত হওয়ার সুযোগ পেতে পারেন। আজকে আমরা জানলাম যে জেলখানা থেকে কিভাবে একজন আসামি তিনি আপিল করতে পারেন তার মামলাটি, এই বিষয়টি জানলাম। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।